নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের আমার বাড়িতে উঠোনের মধ্যে যে বেদানা গাছটি আছে টবের মধ্যে বসানো, সেটির ভিডিও করে দেখাচ্ছি। অনেকে ডালিমও বলে থাকে। দেখুন গাছটির সার্বিক চেহারা। গাছটির বয়স মাত্র 1 বছর। গাছটিতে একটি বেদানা ধরেও রয়েছে। গত বছর শীতকালে আমি নিকটবর্তী নার্সারি থেকে গাছটি ক্রয় করেছিলাম। ভ্যারাইটিটি জিজ্ঞাসা করায় তারা গণেশ বেদানা বলে আমাকে গাছটি দিয়েছিল। দেখুন এই গাছটিও গোড়া দেখুন, দুটি ডাল গোড়া থেকে বেরিয়েছে। গোড়াটি খুব একটি মোটা যদিও নয়, কিন্তু শক্তপোক্ত, এবং যেহেতু দুটি ডাল বেরিয়েছিল তাই আমি এই গোড়াটি নির্বাচন করেছিলাম। যখনই আপনারা টবের মধ্যে গাছ বসাবেন, চেষ্টা করবেন ডুয়াব ভ্যারাইটির গাছ চুজ করতে। দেখুন 1 বছরের মধ্যেই গাছটি কী সুন্দর গ্রোথ হয়েছে। আপনারাও আপনাদের বাড়ির ছাদ বাগানে বা উঠোনের মধ্যে অবশ্যই একটি বেদানা গাছ বসাবেন। দেখুন একটি বেদানা আমি রেখে দিয়েছিলাম টেস্ট করে দেখার জন্য। আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও বলেছি, প্রথম বছর আমি গাছে যদি ফল ধরে তাহলে একটি ফল অবশ্যই আমি রেখে দিই। গাছে যদিও প্রথম বছর ফল রাখতে নেই, কিন্তু আমি একটি রেখে দিই টেস্ট করে দেখার জন্য। কারণ বছরের পর বছর আমি গাছটিকে যত্ন করে বড় করব, অথচ সেই গাছটির ফলের স্বাদ সেরকম হবে না, তাহলে অযথা আমার চেষ্টাটি বৃথা যাবে। তাই প্রথম বছর একটি ফল রেখে আমি টেস্ট করে দেখি, এবং ফলটির সাইজও বেশ বড় হয়েছে। হাতে করে নিলে বুঝতে পারবেন। দেখুন বেশ বড় আকৃতির ফলটি। খুব বেশি একটি পরিচর্যার দরকার পড়ে না। মাঝে মাঝে গাছটিতে সার দিলেই যথেষ্ট। মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজারও ব্যবহার করে থাকি। খুব একটি কীটনাশক আমি স্প্রে করি না গাছের মধ্যে। খুব দরকার হলে তবে বর্ষাকালে বা শীতকালে 1-2 বার আমি স্প্রে করি। বাকি সারা বছর আমি কোনো কীটনাশক এতে স্প্রে করি না। স্প্রে করলেও জৈব কীটনাশকই ব্যবহার করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম নতুন নতুন ফল ও ফুলের গাছের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিতে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।